ঐতিহাসিক মুর্শিদাবাদের নবাবের শহরের রাজপথ কেঁপে উঠল বিধায়িকা শাওনী সিংহ রায়ের বিরুদ্ধে হুঁশিয়ারি ধ্বনিতে। মুর্শিদাবাদ বিধানসভার কংগ্রেসের সভাপতি সিদ্দিক আলী সহ 4 জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদ জানিয়ে নবাবের শহরের রাজপথে স্লোগান তুললেন জেলা যুব কংগ্রেসের সভাপতি নরোত্তম সিংহ এবং সহসভাপতি অনিরুদ্ধ ঘোষ। মুর্শিদাবাদ বিধানসভার যুব কংগ্রেসের সভাপতি সিদ্দিক আলী সহ 4 জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করার প্রতিবাদ জানিয়ে নবাবের শহরের রাজপথে স্লোগান তুললেন জেলা যুব কংগ্রেসের সভাপতি নরোত্তম সিংহ এবং সহসভাপতি অনিরুদ্ধ ঘোষ। ঐতিহাসিক মুর্শিদাবাদ শহরের রাজপথ কেঁপে উঠল বিধায়িকা শাওনী সিংহ রায়ের বিরুদ্ধে হুঁশিয়ারি ধ্বনিতে। উপস্থিত ছিলেন লালবাগ মহকুমা কংগ্রেসের সভাপতি মর্তুজা হোসেন, যুব সভাপতি মলয় মুখার্জি, মুর্শিদাবাদ ব্লক ও কংগ্রেসের সভাপতি আব্দুল ওয়াহাব মণ্ডল এবং অর্ণব রায়, প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক বান্টি বিশ্বাস, লালবাগ মহকুমা কংগ্রেসের সাধারণ সম্পাদক নিয়াজউদ্দিন শেখ, বহরমপুর যুব কংগ্রেসের সভাপতি আরিয়ান কর্মকার, শহর যুব কংগ্রেসের সভাপতি সহ ব্লক ও শহর ছাত্র পরিষদের সভাপতি আজিজুল শেখ ও শুভ্রদীপ মুখার্জি। তোমায় দিতে হবে, তোমায় দিতে হবে, লড়াই 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 চাই, এই লড়াইয়ের নেতাকে অমিত চৌধুরী লড়াই করো, ছাত্র যুব সাথে আছে, সিদ্দিক আলীর উপর মিথ্যা মামলা কেন বিজেপির দল সায়নী তুমি জবাব দাও, সিদ্দিক আলী সহ 4 জনের বিরুদ্ধে মিথ্যা মামলা কেন বিজেপির দল সায়নী সিংহ রায় জবাব দাও, জবাব তোমায় দিতে হবে। 31 তারিখে আমাদের মুর্শিদাবাদ বিধানসভা যুব কংগ্রেস সভাপতি সিদ্দিক আলী সহ 4 জনের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সেটা এমএলএর প্যাডে যিনি করেছেন তিনি এখানকার স্থানীয় বিধায়ক। তাই আমরা বলতে চাই এই মুর্শিদাবাদ শহরের মধ্যে যুব কংগ্রেস মাথাচাড়া দিয়ে উঠেছে। তাই শাসক দলের বিধায়ক তিনি মাটি হারাচ্ছেন এই লালবাগের মাটি থেকে। তিনি আগে ভাগেই বুঝতে পারছেন যে দুয়ারে যেমন সরকার চলছে তাদেরকে জমের দুয়ারে পাঠিয়ে দেওয়ার জন্য এই লালবাগের মানুষ তৈরি আছে। এই সমস্ত দেখে শুনে উনি একটা হীনমন্যতায় ভুগছেন। তাই তিনি আমাদের সৎ নির্ভীক সাহসী ছেলে যারা কংগ্রেসের হয়ে প্রচার করে, যারা কংগ্রেসের হয়ে সমর্থন করে, তাদের পিছনে এভাবে কেস লেপে দিয়েছে। তাই আমরা বলতে চাই এভাবে কেস দিয়ে যুব কংগ্রেসকে দুর্বল করা যাবে না। এতে আমাদের ছেলেরা কেউ ভীত নয়, কেউ সন্ত্রস্ত নয়। আজকে আমরা লালবাগের রাজপথে দাঁড়িয়ে মিছিল করলাম। আমাদের মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে এই 4 জনের সাথে সিদ্দিক আলী সহ যে 4 জনের নামে মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে তাদের সাথে আমরা আছি। সর্বোপরি আমাদের জননেতা আছে। পরিশেষে একটা কথাই বলবো, এই লালবাগের মাটি থেকেই একটা সময় বাংলা, বিহার, উড়িষ্যা শাসন চলতো। অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যার প্রাচীন রাজধানী এই মুর্শিদাবাদ শহর। তাই মুর্শিদাবাদ শহরের মধ্যে কংগ্রেসকে জাগ্রত হতে দেখে, যুব কংগ্রেসকে জাগ্রত হতে দেখে বিধায়িকা বা বিধায়ক উনি ভয় পেয়েছেন। তাই এই সব আবোল তাবোল করে বেড়াচ্ছেন। একটা কথাই বলতে চাই, আপনি যতই যা করুন মানুষ আপনাকে ছেড়ে কথা বলবে না। 2021 সালে এই মুর্শিদাবাদ জেলার বুকে আমাদের জাতীয় কংগ্রেস প্রার্থী যে হোক না কেন অধীর চৌধুরীর আদর্শে তিনি বিশ্বাসী হবেন আর তাকে এখানকার মানুষ নির্বাচনে জয়লাভ করবে। কারণ আগামী 2021-এ বাংলার মসনদে বসতে চলেছেন আমাদের মুক্তিযোদ্ধা, মুক্তি সূর্য জননেতা অধীর রঞ্জন চৌধুরী। ধন্যবাদ।